ঈমানের পরিচয় দিতে লজ্জা বোধ করো যুবক। মুসলমানের বাচ্চা একবারও মনে পড়ে না, বরং লজ্জিত তুমি। তোমার চুল প্রতিবার তুমি বেঈমানের মতো কাইটাই কথাই বলতে চাও। তুমি লজ্জিত মুসলমান হইয়া, তুমি প্রতিনিয়ত দাড়ি কাইটা বুঝাইতে চাও। তুমি লজ্জিত, তুমি শরম পাও, তুমি মুসলমান হইয়া লজ্জিত। মূল বিষয় হল তুমি লজ্জা পাও। তুমি বুঝাও, মুখে কও না রে আমরা বুঝি না, তোমার কলজার ভিতরে হইল তুমি লজ্জিত। মূলত তুমি শরম পাইতেছ। তুমি ইসলাম কেমনে মুছে ফেলবা? নাই তো আর কি। খোদার 365 দিন যায়, একটা বছরে কোনোদিন ছেলেটা মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এই হাইওয়ান কি মনে করে নিজের? কি মনে হয়? হ্যাঁ, এই কারণটা কি? এটা কোন মার ঘরে জন্ম নিল? তার বাপ কেডা? তে কোন দুঃখে মুসলমান? বলেন না কেন? এক বছর একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান, এই জন্তু। হ্যাঁ, কি মনে করেন বন্ধু? আমরা বুঝি না? আমরা সিরিয়া খাই নাকি বন দিয়া হুদা চা দিয়ে ভিজিয়ে খাই নাকি? আমরা বুঝি না। মূল বিষয় হলো সে লজ্জিত, নিজেকে মুসলমান হইছে যে এটা লজ্জা পায়। তার দিলের মধ্যে আছে এটা, যদি আমি বেঈমান হতাম, যদি আমি ইহুদি হইতাম, যদি আমি খ্রিস্টান হইতাম, যদি আমি হিন্দু বৌদ্ধ হইতাম, নাস্তিক মুরতাদ হইতাম, তাইলে হয়তো আমি পৃথিবী আরো ভোগ করতে পারতাম। আর যদি বলেন না হুজুর আমি লজ্জিত না, বরং আমি মুসলমান হিসাবে গর্বিত, তাহলে সেজদা দাও না কেন বেঈমান? ওই নাফরমান, সাফ বলো। যদি বলো না আমি মুসলমান পরিচয় দিয়ে গর্বিত, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছুটে যায় কেন? একটা সেজদা দিতেও মন চায় না তোমার? হ্যাঁ, তুমি গাদ্দার আমারে বুঝাইতেছো। আমরা বুঝি না? আমরা বুঝি না? হ্যাঁ, 30 বছর ধরে সুদ খাইতেছেন, আপনি ইসলামকে নিয়ে খুশি, এটা কি আমরা বুঝি না? 30 বছর ধরে ঘরে বেপর্দা, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, আল্লাহর নাফরমানির উপরে জিন্দেগির স্বাভাবিক বানায় লাইছে, মিথ্যার উপরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া হত্যা অবৈধ টাকা রোজগার সুদ কিস্তি নাচ গান সিনেমা নাটক ঘর পরিবারের মধ্যে এইটা নিয়ে জিন্দেগিটারে স্বাভাবিক বানায় ফেলছে। মিথ্যার উপরে হাসে, মিথ্যার উপরে ঘুমায়, মিথ্যার উপরে এই ঘর সাজায়, অবৈধ উপার্জনের উপরে। এই মুসলমানের মনে আছে সে মুসলমান? সে ভুলে গেছে, সে ভুলে গেছে। আমরা এবার গত আগস্ট মাসে, জুলাই মাসের 31 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের নিসবতে তাবলীগের সফরে আমি 26 জন সাথী নিয়ে আমরা এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর জেলায়। এই মাসের 9 তারিখ আসছি। আমার সাথে আমরা প্রায় 16 জন আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিল। তো ওই সময় এই দিনাজপুরে একজন ভাই, ওনার এক বাবার 2 ছেলে, এই 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বাপটা মুসলমান হয় নাই। আমি একদিন আরো 2 জন আলেম সহ ওই বাবার কাছে এমনি গেছিলাম দেখা করতে। হিন্দু, 72 বছর বয়স
ওই বাবা 70-72 বছর হবে। প্রায় 2.5 ঘন্টা জোহরের আগে দিয়া ওনার সাথে আমরা কথা বলছি। 3 জন আলেম ওনারে 2.5 ঘন্টা বুঝাইছি কালেমার কথা, ইসলামের কথা। ওই বেচারা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি মূর্তি পূজা করি না, ওটা বলতেছে সে। আমরা 3 জন, আমি সহ, কি পরিমাণ কাকুতি মিনতি করছি, চাচা তাইলে আপনি যে কথাটা বলেন এইটাই তো আমগো কথা, যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এই কথাটাই আমগো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই চাচা। আপনি শুধু আরবিটা কোন, আপনি এই কালেমাটা শুধু বলেন, একটাবার বলেন চাচা। দরজা বন্ধ করে দিছিলাম, বলছি যে চাচা কেউরে বলবো না পৃথিবীর, আপনারা লজ্জা দিব না, শরমও দিব না। আমার মনে আছে আমি কানসি পর্যন্ত ওই চাচাটারে বলতে গিয়ে যে চাচা একটাবার কোন। ওই মুরব্বী বলে না, আমি বলবো না। বলে নাই যে বলেই নাই। তখন আমি বলছিলাম যে হায় 72 বছর বয়স্ক মুরব্বী, এই 72 বছর জীবনের যার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ হয় নাই, আর আমরা আল্লাহ পাকের কি পরিমাণ দয়া আমার মালিকের, যে আমি ছোট্টবেলা থেকে এই পর্যন্ত জীবনে কতবার এই কালেমা বলতে পারছি।